ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো আজ হচ্ছে শনিবার দিন, আর আজকে আমার বাড়ির ওদিক থেকে মানে পিসি মধু, মানে ছোটো পিসি মধু আর রমা পিসি, আমার ভাই আর কুমলি পিসি, এরা সবাই আসছে হচ্ছে হায়দ্রাবাদ। অলরেডি এখন ওরা পৌঁছে গেছে স্টেশনে। আর হায়দ্রাবাদে আমার মানে রিম্পা দিদির যে ভাই, মানে রমা পিসির ছেলে শুভও থাকে। এখান থেকে অনেকটাই দূর, মানে আমার এরিয়া থেকে প্রায় ওই 30 কিলোমিটারের মতো দূর ওর জায়গাটা। তো এখন এই যে রেডি হয়ে গেছি, আর ব্যাগও আছে রেডি হওয়া, তোমাদের দেখাচ্ছি। তো ব্যাগ বাটোরা নিয়ে যাব হচ্ছে ওর কাছে, কারণ বাড়ি থেকে যারাই এসছে সবাই ওর বাড়িতে উঠবে, কারণ ওর ওখানে ও আর ওর রুমমেট আছে, দুজন মিলে শেয়ার করে 2 BHK-তে থাকে। তো যেহেতু ওর ওখানে জায়গাটা অনেক বড়, আর আমার এখানে সবাই আসেনি এর জন্যই, কারণ যে স্টেশন, রেলওয়ে স্টেশন, ওগুলো সবই হচ্ছে ওর বাড়ির ওদিকে, মানে ওই সেকেন্দ্রাবাদের ওই সাইডে। তো রেলওয়ে স্টেশন থেকে ওর বাড়িটা যেহেতু আগে মানে কাছে, আর প্লাস ওরা যেহেতু 2 BHK-তে থাকে, তো এতগুলো মানুষের থাকার মানে প্রায় টোটাল ওই 5-6 জনের মতো হবে। কালকে সকালবেলা রিম্পা দিদিও আসবে। তো এতজন মিলে যেহেতু আমার বাড়িতে থাকার একটু প্রবলেম হবে, আর তার থেকে বড় কথা হচ্ছে আমার বাড়িটা অনেকটা দূর, আবার ওদেরকে স্টেশন থেকে নেমে গাড়ি করে আসতে হবে। তো সেই জন্য কিন্তু ওরা সবাই উঠছে হচ্ছে শুভর কাছে। তো আমিও এখন ব্যাগ বাটোরা নিয়ে যাচ্ছি। কালকে দিনটা সারাদিনই থাকবো, রাত্রে হয়তো আবার ব্যাক করবো, কারণ আমার সোমবার দিন আবার অফিস আছে। তো চলো তাড়াতাড়ি করে বেরোই, কারণ আমি এমনিতেই লেট হয়ে গেছি, 7টা 10 বাজে। আর ওরা ভাবো, ওরা কালকে ট্রেনে চেপে হায়দ্রাবাদ চলে এসছে, আর আমি এখন এখান থেকে যেতে পারিনি। তো যাই হোক, বেশি আর বকবক করবো না, এখন তাড়াতাড়ি করে র্যাপিডো অটো বুক করে নেবো, আর ব্যাগ বাটোরা যা যা আছে সব কিছু গুছিয়ে একদম ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি ব্যাগ বাটোরা গুছিয়ে অটো করে একদম বেরিয়ে পড়েছি। আর তোমাদের বললাম আমার কাছে কতগুলো ব্যাগেরই দেখাবো। তো আমার কাছে টোটাল এরকম 3টে ব্যাগ ছিল। তো চলো এখন যাওয়া যাক তাড়াতাড়ি করে। आज तो सैटरडे है, फिर भी इतना जैम क्यों? তো হাফ রাস্তা পৌঁছাতে না পৌঁছাতেই দেখতে পাচ্ছি রাস্তায় বেশ ভালোই জ্যাম লেগে গেছে, কারণ আজ হচ্ছে শনিবার। তো অফিস করে সবাই যে যার বাড়ি ফিরছে, সেই সমস্ত কারণে এতটাই জ্যাম যে একটু ছাড়তে টাইম লাগছে। তো চলো, এখান থেকে আরও আমার 1 ঘন্টা টাইম লাগবে। তো দেখি কটায় পৌঁছাই ওখানে গিয়ে। তো এখন বাজে রাত 9:30, আমি জাস্ট এসে পৌঁছালাম। আর এসে দেখছি সবাই কিন্তু কাজে একদম হাত লাগিয়ে দিয়েছে। তো ওদিকে চলছে রান্নাবান্না, আর এদিকে হচ্ছে সবজি কাটা। আর এই রুমে আমার ভাই নতুন কি নাটক শুরু করেছে, মানে ঢং শুরু করেছে, সেটাই তোমাদের দেখাই। তো এইরকম একটা গিটারও পেয়েছে শুভর কাছ থেকে, আর সেই গিটারটা নিয়ে এখন ওর ঢং শুরু হয়েছে। আর এই যে ক্যামেরার সামনে নিজের মুখটা দেখাবে না, এরকম নাটক করছে শুধু। অসাধারণ, বাহ, আহা হা, এই তো হ্যাঁ, হবে হবে হবে, তোর হবে। আমাদের ফিউচার আর্টিস্ট। দাদা গাও গাও শুনি। তো এদিকে ছোটো পিসি বাঁচতে বসেছে পাট শাক, কারণ বাড়ি থেকে যে পাট শাক পাঠিয়েছিল তার 1 আঁটি গেছে একদমই পচে ট্রেনে ভাপে। তো ওগুলোর মধ্যে থেকে যেটুকু ভালো আছে সেটুকু বাছাই করার চেষ্টা আর কি, কারণ আমি ভীষণ খেতে ভালোবাসি। আর এই যে বাড়ির গাছের আম পাঠিয়েছে। তো এখন যে আমটা দেখলে, এটা হচ্ছে মিয়াজাকি আম, জাপানের, এবছর প্রথম ফলন হয়েছে। তো দেখতেই পাচ্ছ সব ভেপে একসার হয়ে গেছে। আর এই হচ্ছে মেজো পিসির গাছের লেবু, বেশ ভালোই লাগছে, গন্ধরাজ লেবু। বলো, দেখেছো? আরে ওইটা হচ্ছে আগের, বুঝলি? আর এইটা ও, এই তো খাওয়া যাবে। হ্যাঁ, এই বাবা এরো যা হাত। তাও ভালো আছে মনে হচ্ছে। এটা পারবি, এটা পারবি, ওটা মা পারবে, এটা পারবি। যাক বাবা, পটল তো এখানে পাওয়া যায়, পটল কে এনেছে? মাসি। পটল পাওয়া যায় পিসি? রিম্পাদি খাবে। ও হ্যাঁ, পটলি। বাবারে বৌদি দেওয়া বটে বাবা। কেন? দেখ দেখ, পাট পাট করে দিয়েছে। এটা শুকনো আছে, দেখ এইটা ভালো আছে, দেখছিস? কি? এটা ভালো আছে, হ্যাঁ, ওটা ভালো আছে। এই যে শুভব্রত বিশ্বাস আমার ব্লগ, তোকে তো ফার্স্ট টাইম দেখবে। শুভকে মাঝে মাঝে ইয়ে লাগে, মেসো মশাই লাগে। হ্যাঁ, দূর থেকে দেখ ভালোভাবে। তো নাটকগিরি আমি পার করে দেবো। এটা কার ফোন? ওটা অন্য কমেন্ট করে দে। কমেন্ট কোথায়? দেখ একটা কমেন্ট আছে রে, সব করে তো তুই কেন মুখ দেখাবি না? তোর মুখে কি হয়েছে? তুই পেয়ে যাবি ঠিক মুখটা আমার। এত সুন্দর মুখ
করে? এটাও কিন্তু দেবে কন্টেন্ট, আমি জানি ভালো করে। তোর জন্য গেল তো কিছু। চাঁদ বদন্ত তো আমাকেও নিয়েছে, আমাকে কেমন লাগছে? ওর নাক মানে তোমাকে হাগা হয়নি, ভালো লাগছে। ওকেও লাগছে। তোমাকে হাগা হয়নি ওরকম লাগছে। হ্যাঁ, ওকেও ঝপটপটেই লাগছে। কুতুকুতুটা দে না, কুতুকুতুটা দে। নতুন নতুন নতুন। বাবা, এই যে গিটারটা নতুন। হ্যাঁ গিটারটা নতুন। বাবা কি রোল! গিটারটা নেবো না। একটাই বাজাতে পারিস না, টিং 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 টিং। ও গিটারটা নেবই না, ওর মুখটা নেবো খালি। একটু জুম করে নেন মুখটা। মুখটা মনে হবে হ্যাঁ বসে আছে। নাকটা কালুর মতো লাগবে, ওরকম করে জুম একদম। এখানে সাউন্ডটা দিবি না, এখানে সাউন্ড দিবি না, তাহলে বোঝাই যাবে না যে হচ্ছে নাকি। হ্যাঁ বাবা, বাবা রিজুম ধরা শুরু করেছি। তো রাত এখন 10:30 বাজছে, আর এই যে এখনো আমাদের কাজ কন্টিনিউ চলছে সবাই মিলে। এখানে তো বটি নেই আমাদের কাছে, জানোই তোমরা, তাই পিসিরা এখন সবাই মিলে এই ছুরি আর হাত দিয়েই করছে। তা হয়নি এখনো না। আর ডাল না মা, তুই আর বাড়ির মতো আরে যাস না। কি এটা? এটা ইন্ডাকশন। ওটা ইন্ডাকশনে কি লেট হয় নাকি? এই দেখো, এই দেখো বিড়ি খাই না, দেখো ছোটগুলো দেখো পিঙ্ক। আমি খাই না, দেখো। A few moments later. আর এই হচ্ছে আমার ভাই, তখন থেকে শুরু করেছে এই গিটারটাকে নিয়ে, মানে এটা যতক্ষণ না ভাঙবে, তারগুলো ছিঁড়ে যাবে, ততক্ষণ ওর শান্তি নেই। যেখানে পাচ্ছে আদারে বাদারে মুখের সামনে বাথরুমে ঢুকে সেখানে গিয়ে গিয়ে শুধুই বাজানো শুরু করেছে। এটা অসহ্য করে দিল, ঝালাপালা করে দিল। ওই যে শুরু হয়ে গেছে, এবার ফ্ল্যাটের লোকগুলো এসে চিৎকার করুক তাহলে হবে। আর এই যে কাটা বাটা সব শেষ, আমার পিসি রেস্ট নিতেও শুরু করে দিচ্ছে। আর এদিকে ম্যাও দিদি মানে মধু, যাকে আমার ভাই ম্যাওদি বলে ডাকে, তিনি মাখছেন হচ্ছে আলু সেদ্ধ। হয়ে গেছে। মনে হচ্ছে এটা ভালোই হবে। আর এদিকে হচ্ছে ডিমের কারি। তো ফাইনালি রান্নাবান্না শেষ করে এখন সবাই মিলে পাত পড়ে খেতে বসেছি। আর আজকের মেনুতে আছে ডাল, ডিমের কারি আর আলু সেদ্ধ। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। বাই বাই।